হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা। তো আমাদের আজকের নতুন আরেকটি ক্লাস, এই ক্লাস হচ্ছে আমাদের ক্যানভা ফটো ডিজাইন নিয়ে আমরা কাজ করেছি। বাট আজকে আমরা যেটা করব, আমরা ক্যানভাতে শর্ট ভিডিও আপলোড করব। এর ফলে আমরা বিভিন্ন ধরনের আগে ইমেজ মার্কেটিং করতাম, বিভিন্ন ইমেজ পোস্টার তৈরি করতাম, ব্যানার তৈরি করতাম। বাট বর্তমান সময়ে শুধুমাত্র ব্যানার মার্কেটিং করলেই হচ্ছে না। এখানে যদি আমরা মোটামুটি কিছু ভিডিও রিলস আকারে পোস্ট করতে পারি, কারণ আমরা সবাই জানি বর্তমানে প্রচুর রিলস ভাইরাল হচ্ছে। সো আমরা রিলস গুলো ইউএস এর বিভিন্ন ব্যক্তিদের কাছে পাঠাতে পারি, এবং এই ধরনের রিলস গুলো তৈরি করে আমরা কি করতে পারবো, খুবই ইজিলি আমরা চাইলে এগুলো দিয়ে ব্যানার তৈরি করতে পারবো। আমরা এই ধরনের পোস্টেও দিতে পারবো, শুধুমাত্র যে রিলসে দিতে হবে তা না, আমরা চাইলে পোস্টের মধ্যেও এই ধরনের ভিডিও গুলো পাবলিশ করতে পারি। সো চলুন দেখি নতুন আপডেট যে মেথডটি চলে এসেছে ক্যানভার। সো এটির মাধ্যমে আমরা একটা ভিডিও আকারে রিলস অথবা পোস্টের মধ্যে পোস্ট করতে পারবো। তো আমি চলে আসছি। এখন এখানে আমি পোস্ট করতে চাচ্ছি, ধরুন আমি একটা নিয়ে করব, বাকিগুলো তো আপনারা সেম ওয়েতে করতে হবে, সেটা তো জানেনই। তো সর্বপ্রথম আমি যেটা নিয়ে তৈরি করব সেটা হলো, আমি সর্বপ্রথম তৈরি করব আজকে ক্যানভা নিয়ে। ঠিক আছে, ক্যানভা নিয়ে আমি দেখাই, পরবর্তীগুলো আপনারাই করবেন। তো এখন ক্যানভা নিয়ে যদি আমি করতে চাই, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ক্যানভাতে আমরা একটা ভিডিও আপলোড করব। ভিডিও তৈরি করি, পরবর্তীতে ভিডিও আপলোড করার প্রয়োজন নাই আপাতত। আমরা এখানে যেটা করব, আমরা কিছু ইমেজ তৈরি করব। দেখেন, সর্বপ্রথম কিছু ইমেজ ইমেজ দিয়ে ভিডিও হয়ে যাবে। সো শুরুতে আমরা যেটা করব, সর্বপ্রথম এখানে আমরা একজন ব্যক্তির ছবি ব্যবহার করব। সর্বফার্স্ট এখানে একটা ব্যক্তির ছবি ব্যবহার করব। সো তার জন্য আমি সার্চ বারে এলিমেন্টসে ক্লিক করার পর সার্চ বারে আমি একটু লিখি যে হ্যালো ওমেন। দেখি এটা দিয়ে কোনো গিফ ইমেজ পাওয়া যায় কিনা। কারণ গিফ ইমেজ গুলো ব্যবহার করার পর আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের কন্টেন্ট গুলো কতটা প্রিমিয়াম হয়ে যায় শুধু ফটো ছাড়া যদি গিফ ইমেজ ব্যবহার করা যায়। অথবা আপনারা এই ধরনের ইমেজ চাইলে আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন। আর আমরা কেন ওমেনের ছবি ব্যবহার করছি, কারণ এর ফলে ভিডিও গুলো দেখা যাবে আরো প্রিমিয়াম হবে। এবং বেশিরভাগ সময় দেখা যায় আমরা বিভিন্ন সময় যে কোনো কিছু যদি সার্চ করতে চাই, অবশ্যই আহ, বিপরীত যেই লিঙ্গ অথবা বিপরীত যে আমাদের আহ, মহিলা মানুষের যদি যে কোনো কিছুই আমরা আপলোড করি না কেন, তারা দৃষ্টি আকর্ষণ করে। তো এই জন্যই আমরা আসলে মূলত এখানে একজন মহিলা ব্যক্তির ছবি ব্যবহার করব। তো অবশ্যই ভালো কোনো ছবি আমরা এখান থেকে ব্যবহার করব। এবং ইমেজের মধ্যে কিন্তু এই ধরনের লেখা থাকলে চলবে না, অবশ্যই এই ধরনের লেখা ছাড়া ভালো ইমেজ গুলো আমাদের নিতে হবে। অথবা আপনারা কিন্তু এলিমেন্টসেও যদি সার্চ করেন সেটাও কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে একটা পারফেক্ট ইমেজ আমাকে বসাতে হবে, তাছাড়া কিন্তু আহ জিনিসটা ভালো দেখাবে না।
ওকে, সো এখানে আমরা সার্চ করি স্টপ ফিমেল। যেহেতু ওমেন লেখার পর পাইনি, সো আমি স্টপ ফিমেল লিখলাম। তো স্টপ ফিমেল লেখার পর এখানে বেশ কিছু আমি ইমেজ দেখতে পাচ্ছি। এখান থেকে যেটা আমার পছন্দ হবে আমি সেটা চাইলে নিতে পারবো, কোনো প্রবলেম হবে না। ওকে, সো আমি এখান থেকে সি অলে দেই ফটোজের মধ্যে, এবং এখান থেকে একটা ইমেজ আমি ব্যবহার করব। তো এখান থেকে অনেকগুলো ইমেজই আছে, আপনাদের যার যেটা পছন্দ আপনারা সেই ইমেজটা ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যেমন ধরুন চাইলে এই ফটোটাই আমি ব্যবহার করি এবং এটার সাইজটা একটু বড় করে দেই। ওকে, পরবর্তীতে এখানে আমরা যেহেতু ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করব, সো এখানে আমি মানি লিখে একটু সার্চ করি, যেটা আমি অ্যাজ এ ভিডিওর কর্নারে রাখবো, এবং এটাকে আমি ব্যবহার করব লোগো হিসেবে। লোগো, ঠিক আছে, এটাকে আমি ব্যবহার করব অ্যাজ এ লোগো ইমেজ হিসেবে। ওকে, এটাকে একটা কর্নারে দিয়ে দিব। ঠিক আছে, এটাকে একটা কর্নারে দিব, এবং এটার সাইডে আমি লিখে দিব, টেক্সটে চলে যাই এবং অ্যাড এ হেডিং এ ক্লিক করে এখানে লিখি ক্যাশ অ্যাপ গিফট, অথবা শুধু ক্যাশ অ্যাপ গিফট, এটাও লিখলেও হবে। এবং এই লেখাটা একটু ছোট করব এবং এটা সাইডে দিয়ে দিব। এটাকে আরেকটু ছোট করি। ওকে, এখানে লিখে দিলাম ক্যাশ অ্যাপ গিফট। এখন কথা হচ্ছে এটার যদি কোনো আপনারা ফ্রন্ট চেঞ্জ করতে চান, এখান থেকে যে কোনো ফ্রন্টে আপনারা চাইলে এটা নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যে কোনো ফ্রন্টে আপনারা চাইলে এটাকে নিতে পারবেন। যেমন এই একটা ফ্রন্ট, ক্যাশ অ্যাপ গিফট। তো আমি এখান থেকে আরো কিছু ফ্রন্ট আছে, বিভিন্ন স্টাইলিশ ডিজাইনকৃত ফন্ট এখান থেকে আপনারা ব্যবহার করবেন। ওকে, ক্যাশ অ্যাপ গিফট এটা এরকমই থাকুক, কোনো প্রবলেম নাই। এটাকে চাইলে আপনি ছোটও করতে পারেন। ওকে, দিলাম। পরবর্তীতে এটার যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ডটা অ্যাপসে ক্লিক করি, এবং এখানকার ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখান থেকে যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড চাইলে আমি এখানে ব্যবহার করতে পারবো। তো এখান থেকে দেখি আপাতত কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করব কিনা, বা যে কোনো কালার চাইলে দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা যেহেতু সাদা আছে, ওকে। অথবা এর থেকে যদি আরো কোনো ভালোটা পাওয়া যায় সেটা নিয়ে করতে পারি। এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে, যার যে ব্যাকগ্রাউন্ডটা ইচ্ছা আপনারা চাইলে সেই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, ব্যাকগ্রাউন্ডটি দেওয়ার পর এখন এখানে আরেকটি যে ছোট্ট কাজ, সেটা হচ্ছে এখানে এখন কিছু টেক্সট লিখবো। ঠিক আছে, সর্বপ্রথম আমি ভিডিওর মধ্যে তাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে সর্বপ্রথম আমাকে একটা কথা লিখতে হবে। কারণ সে ধরুন ফেসবুকে ব্রাউজিং করছে, সে তার ভিডিও দেখছে, অথবা সে দেখা যাবে ছবি দেখছে মানুষজনের, তার মধ্যে থেকে যদি আমার ভিডিওটা সে পায়, এবং সে যাতে আমার ভিডিওটা স্কিপ না করে। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা এখানটায় একটা কথা লিখে দিব, যার ফলে তার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। তো সর্বপ্রথম এখানে আমরা একটা রিক্ট্যাঙ্গেল ইউজ করি। বিভিন্ন রিক্ট্যাঙ্গেল আমরা জানি যে আমাদের এলিমেন্টসে যাওয়ার পর লাইনস এন্ড শেপস আমরা দেখেছি। এটা নিয়ে আসবো এবং এখানে এটাকে আমরা যে কোনো কালার চাইলে ব্যবহার করতে পারবো। তো এটা আমি ব্ল্যাক কালার করে দিই আপাতত, এটা ব্ল্যাক কালার থাকুক। ওকে, পরবর্তীতে এই রিক্ট্যাঙ্গেলটার একটা সাইজ করতে হবে, এবং এই সাইজটা এখানে দেওয়ার পর এখন এখানে কি করব, এখানে কথা লিখতে হবে। এখানে কথা লিখতে গিয়ে এটাকে আরেকটু বড় করি যাতে দৃষ্টি আকর্ষণ হয়। এখন এখানে কথা লেখার জন্য আমরা কি করি, টেক্সটে ক্লিক করি, এবং টেক্সট থেকে অ্যাড এ হেডিং অথবা যে কোনো ফ্রন্ট আমরা চাইলে ইউজ করতে পারবো। তো আপাতত আমি এই ফ্রন্টে ইউজ করি।
স্টপ। ওকে, তারপর এটাকে ছোট করতে হবে, কারণ এই রেক্ট্যাঙ্গলের সাইজে তো আনতে হবে। এবং এটার কালারটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। এটা যেহেতু এখানে টিয়া কালার করা আছে, এটাকে আমি গ্রিন করে দিতে পারি, যেহেতু ক্যাশেপের লোগো সকল কিছু হচ্ছে গ্রিন। তো আমি এটাকে চাইলে গ্রিন কালার করতে পারবো, অথবা ব্যাকগ্রাউন্ডটাকে গ্রিন করে দিয়ে এই লেখাটাও আপনি ব্ল্যাক কালার করতে পারেন। এটা ব্যক্তিগত ইচ্ছা, আপনারা আপনাদের মতো ডিজাইন করে আপনারা আপনাদের মতো সাজাবেন। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে সাজাবেন। এখন ধরেন কারো যদি এই ফ্রন্টটা ভালো না লাগে, আপনি এই ফ্রন্ট চেঞ্জ করেন, এখানে তো ফ্রন্টের অভাব নেই। আপনার কাছে যেই ফ্রন্ট ভালো মনে হবে আপনি সেই ফ্রন্ট ব্যবহার করবেন। ঠিক আছে, আপনার কাছে যেই ফ্রন্টটা ভালো মনে হবে আপনি সেই ফ্রন্ট ব্যবহার করেন। ওকে, এইখানে এই কথাটুকু রাখলাম। এবং এখানে আরেকটা যে কথা, হ্যাঁ স্টপ, ওকে ঠিক আছে। পরবর্তীতে এই ইমেজ গুলোকে একটু অ্যানিমেশন করে দিতে হবে, একটু নাড়াচাড়া যাতে করে। যেমনটা আমরা গিফ ইমেজ তৈরি করেছি, ঠিক একই রকম জাস্ট ইমেজে ক্লিক করব এবং অ্যানিমেটে ক্লিক করার পর এখানে আমরা আসলে ইমেজটাকে অ্যানিমেট করতে পারি। সো এক একটা এক এক সাইট থেকে হচ্ছে, এবং বিভিন্ন সাইট থেকেও আনা যায়। তো এখান থেকে যে কোনো একটা মুভ আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, ওকে, আমি এটাই ব্যবহার করি এবং এটার সাইজটা আরেকটু বড় করলে ভালো হয় আমার মতে। ওকে, এবং এই লেখাটাকেও এনিমেট করে দিতে হবে। এনিমেট, ওকে, এখানে এটা ব্যবহার করলাম। পরবর্তীতে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে রেক্ট্যাঙ্গেল, এটাকেও এনিমেট করে দিব। ওকে, এইটুকু করার পর এখন আমি যদি একটু দেখতে চাই, এই যে ভিডিওটা শুরুতে এরকম হলো। ঠিক আছে, অথবা এটার যে ফ্রন্ট লেখা, এটা যেহেতু সাইড থেকে আসতেছে, সো লেখাটা আমি চাইলে একটু আর একটু চেঞ্জ করতে পারি। ওকে, এটা ইমেজ, এইটা ব্যবহার করি, হ্যাঁ স্টপ। ওকে, এটা করলে আমার মতে ভালো দেখাচ্ছে। পরবর্তীতে আমরা অ্যাড এ পেজে ক্লিক করব, অ্যাড পেজ, এবং ঠিক একই রকম এখানে যা যা করেছি ঠিক একই রকম এখানেও সেম। এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে হবে। ব্যাকগ্রাউন্ড থেকে যার যে ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে ভালো, সে সেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন। ঠিক একই রকম এখানে যা যা করেছি সকল কিছু এখানেও সেম ভাবে করব। ঠিক আছে, তো এখানে আমি দিয়ে দিলাম, এবং এখানে যে যে চেঞ্জ গুলো করব সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এখানে যে লেখাটা, এই লেখাটা এখন চেঞ্জ হবে। এখানে এখন আমরা দিয়ে দিব যে এখানে এখন লিখবো, এবং এই লেখাটা চেঞ্জ করবো, পেছনে ব্যাকগ্রাউন্ডটা এখন কালো করে দেই এবং লেখাটা সবুজ নিয়ে আসি। ঠিক আছে, টেক্সট, টেক্সটের ক্ষেত্রে এই যে টেক্সট, এবং এই টেক্সটের মধ্যে এখন আমি যেটা লিখবো, অ্যাড হেডিং এ ক্লিক করে এখন এখানে আমি লিখি যে হলো উই আর প্রোভাইডিং $1,000, প্রোভাইডিং $1,000, এটা ব্যবহার করলাম। করার পর এখানে 1,000 অথবা $100 যেটা, এটাকে কেটে দেই, সর্বপ্রথম এটাকে এখানে রাখি। এবং এখানের যে ইমেজটা, এই ইমেজটা চেঞ্জ করব, এখানের এই ইমেজটা চেঞ্জ করব। সো এখানে আমি লিখব, আমি এটাকে কেটে দিব এবং এখানে আমি যেটা লিখব সর্বপ্রথম এটাকে এখানে দিয়ে দেই, এবং এটার কালারটা হচ্ছে গ্রিন কালার। ওকে, উই আর প্রোভাইডিং
$1000টাকে ছোট করে দিব, সমস্যা নেই। এবং আপনারা চাইলে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন, বারবার বলছি, চাইলে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখানে এটা শেষ করে দিই, $1000টা লিখে। এটা হচ্ছে ব্ল্যাক কালার, এক একটা সময় এক একটা কালারে আপনারা ব্যবহার করবেন। ওকে, তারপর টেক্সট যে কোনো ফ্রন্টে আপনি লিখতে পারেন, কোনো প্রবলেম নাই, যে কোনো ফ্রন্টে লিখতে পারবেন। কত ডলার? $1000। ওকে, করলাম। এবং এটা সম্পূর্ণটা গ্রিন কালার করে দিতে হবে। ওকে, করলাম। এবং রেক্টেঙ্গেলটাকে একটু বড় করবো, এটাকে $1000 যেটা, এটাকে একটু বড়ই রাখতে হবে, ঠিক আছে। ওকে, উই আর প্রোভাইডিং। ওকে, উই আর প্রোভাইডিং, এখন এখানে একটা গিফট ইমেজ ব্যবহার করব। আপনারা চাইলে এটার পেছনেও একটা রেক্টেঙ্গেল ইউজ করতে পারেন, ক্যাশ গিফট, অথবা এটা কালারটা চেঞ্জ করতে পারেন। ধরেন এটার পেছনে যদি আমি একটা রেক্টেঙ্গেল ইউজ করি, প্রবলেম নেই। এটার পেছনের রেক্টেঙ্গেলটা আমি এটা গ্রিন কালার করে দিই। ওকে, এটুকু করলাম। তারপর এখানে একটা ইমেজ ব্যবহার করব, এলিমেন্টসে যাব এবং এখানে সার্চ করব মানি, মানি ফিমেল। মানি ফিমেল লিখে সার্চ করলাম। পরবর্তীতে এখানে বিভিন্ন ব্যক্তিদের ছবি পাবো, মহিলাদের, যারা টাকা হাতে নিয়ে ছবি তুলছে। সো আমি এখান থেকে একটা ছবি নেই, টাকা হাতে নেয়া একজন মহিলার একটা ছবি নিব। একাধিক ছবি আছে, যার যেটা পছন্দ, যার যেটা মনে হবে ভালো, সে সেটা ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এবং এই ছবিটার পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, ছবিতে ক্লিক করব, এডিট ফটোতে দিয়ে দিব, এবং বিজি রিমুভার, এর ফলে এই ফটোটা, এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা চলে যাবে। আচ্ছা, এখানে ল্যাপটপের এটা ধরে রেখেছে, সো এই ছবিটা নিব না। যে ইমেজে দেখবো যে পেছনের কোনো কিছু ধরে রাখছে না, সেটাই নেওয়ার চেষ্টা করব। যেমন এটা একটা এডিট ফটো, বিজি রিমুভার, রিমুভ করে দিয়ে পেছনে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, ব্যক্তির ছবিটা পেয়ে গেছি। সো এখন এখানে কি করব, এখন ঠিক আগের মতো সেম, এটা শুরুতে ছিল এই পাশে এই মহিলার ছবিটা, এখন এই মহিলার ছবিটা এই পাশে নিয়ে আসব। এবং এই লেখাগুলো, এই রেক্ট্যাঙ্গেল গুলো এই সাইডে নিয়ে আসবো, এগুলো এই সাইডে থাকবে। রেক্ট্যাঙ্গেল গুলো এই সাইডে নিয়ে আসবো এবং এই ব্যক্তির ছবি এখানে দিয়ে চাইলে এটাকে বড় করতে পারি, ঠিক আছে। এবং ঠিক আগের মতো এখন কি করতে হবে, ঠিক আগের মতো এগুলোকে এখন কি করব, অ্যানিমেট করব সকল লেখা। অ্যানিমেটে ক্লিক করি, অ্যানিমেটে ক্লিক করার পর এখন এই লেখাগুলো কি করব, অ্যানিমেট করে দিব। ওকে, এটা দিয়ে দিলাম। পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে এনিমেট করব। ওকে, তারপরে এই লেখা সবগুলো এনিমেট করতে হবে। শুধুমাত্র লেখাগুলোই এনিমেট করব। ওকে,
এটাও সেম। ওকে, এইটুকু করলাম। তারপর হচ্ছে পেজ নাম্বার 3, একটা করেছি হ্যাঁ স্টক, তারপর বলছি উই আর প্রোভাইডিং $1,000। এবং সর্বশেষ যেটা করব সেটা হচ্ছে এখন এখানে তাকে বলে দিব রেজিস্টার নাও, সে যাতে জিততে চায় তাহলে রেজিস্ট্রেশন এখানে করে। তো এখন এখানে আবারও আমি নতুন একটা পেজ নিব, এবং এই নতুন পেজে এখন এখানে কি করব, এখন এখানে তৈরি করতে হবে। তো ঠিক আগের মতো এগুলো কেটে দিব, এবং এইখানে রেজিস্টার নাও কথাটা লিখে দেই। রেজিস্টার, এবং এই রেজিস্টার কথাটাকে একটু বড় মোটা করে দেই, যাতে দৃষ্টি আকর্ষণ করতে পারে। এবং ফ্রন্ট চেঞ্জ করে দিতে পারেন, ফ্রন্ট চেঞ্জ করে দিতে পারেন, এবং এখানে আমি নাও লিখি, এবং এখানে অন্য আরেকজন ব্যক্তির ছবি ব্যবহার করব। ঠিক আছে, তার আগে এখানটা আগে শেষ করি। ফ্রন্টটা চেঞ্জ করব, যে কোনো ফ্রন্টই নিতে পারেন, ঠিক আছে, যে কোনো ফ্রন্টে চাইলেই নেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। যেই ফ্রন্টটা মনে হবে যে আপনার কাছে এই ফ্রন্টটা ভালো মনে হচ্ছে, তো আপনি চাইলে সেই ফ্রন্টটা ইউজ করতে পারেন। বারবার কিন্তু বলে দিচ্ছি, ফ্রন্ট আপনার ইচ্ছা, আপনি চাইলে যে কোনো ফ্রন্ট এখানে ব্যবহার করতে পারবেন। রেজিস্টার নাও এইগুলোকে এখন, ওকে, লেখাগুলোর মধ্যে ইফেক্টস দিয়ে দেই। ইফেক্টস এ ক্লিক করে লেখাগুলোর মধ্যে ইফেক্টস দিয়ে দিব, ঠিক আছে। অথবা চাইলে এই ইফেক্টও দিতে পারেন। পরবর্তীতে এখানে একটা আছে, এটাকে নান রাখি। রেজিস্টারের মধ্যে ইফেক্ট দিলাম, রেজিস্টার নাও। এখন এখানে একটা ছবি ব্যবহার করতে হবে। তো ছবিটা এখানে ধরেন আমি দিয়ে দেই, রেজিস্টার নাও যেহেতু এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তো এখানে আমি ইমেজটা ব্যবহার করব। যেহেতু রেজিস্ট্রেশন, তো এখানে আমি এক্সাইটেড কিছু ছবির চাচ্ছি, এক্সাইটেড কোনো মহিলা বা ওয়াও কিছু ফটো আমি বলেছিলাম আপনাদের ক্লাসে। তো এখানে আমি লিখি এক্সাইটেড। এক্সাইটেড ফিমেল, অথবা ফিমেলের ছবি, আচ্ছা ফিমেল লিখে দিই তাহলে ভালো হয়। এক্সাইটেড ফিমেল, এবং এখান থেকে ফটোস থেকে এক্সাইটেড কিছু ফটোজ আমি এখান থেকে ব্যবহার করব। এবং অবশ্যই যাতে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ না থাকে, তো এটা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, এডিট ফটো, বিজি রিমুভার দিয়ে রিমুভ করে দিব। এবং তারপর আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারবো, এবং এই ফটোটাকে এনিমেটে যদি ক্লিক করি, এই ফটোটাকেও এনিমেট করতে পারবো। কালারটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নাই।
পরবর্তীতে এখানে যদি এনিমেট করতে চান লেখাগুলো, সেটাও পসিবল। ওকে, কমপ্লিট করে ফেললাম। সো এই ধরনের তিনটা ইমেজ আমি ব্যবহার করেছি। সো এই তিনটা ইমেজ ব্যবহার করার ফলে এখানে যে ভিডিওটা তৈরি হলো, সেটা যদি একটু দেখতে চাই, আমি এই যে এখানে প্লে করব। হ্যাঁ, স্টপ। ওকে। পরবর্তীতে হচ্ছে উই আর প্রোভাইডিং $1000। ওকে। পরবর্তীতে হচ্ছে যে রেজিস্টার নাও। সো এটা কিন্তু একটা প্রফেশনাল ভাবে আপনি তৈরি করে ফেলেন, একটা প্রফেশনাল একটা শর্ট ভিডিও আপনি তৈরি করে ফেলেছেন। এগুলো দিয়ে চাইলে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। এটা দিয়ে চাইলে আপনি বিভিন্ন জায়গায় যদি আপনি ভিডিও পোস্ট করেন, দেখা যাবে অ্যাপ্রুভ করে ফেলবে। কারণ এটা তো প্রফেশনাল টাইপের ভিডিও হয়ে গেছে, যে ধরনের ভিডিও মানুষজন তৈরি করে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করে। সো এই ধরনের প্রফেশনাল ভিডিওগুলো আমরা অ্যাডভার্টাইজমেন্টের জন্য কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। এবং এই ধরনের ফটোগুলো আমরা চেষ্টা করব ইনস্টাগ্রাম, ফেসবুক রিলস, আমাদের পিন্টারেস্ট, এই সকল জায়গাগুলোতে ব্যবহার করার জন্য। তাহলে জিনিসটা আরো চমৎকার হবে। তারপর এইটুকু করার পর এখন ডাউনলোডে ক্লিক করলে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পেরেছি। সো এই নতুন আপডেট নিয়মে আপনারা ক্যানভার কাজগুলো করার চেষ্টা করবেন। ফটো দিচ্ছেন ভালো, পাশাপাশি এই ধরনের ইমেজগুলো আপনারা দিয়ে ভিডিও আকারে কাজ করেন, তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।